আমাকে বিয়ে করবেন? যদি বিয়ে করতে চান তাহলে এখনই আমরা কাজে অফিসে যাব, আর যদি না চান তাহলে আমার সাথে কথা বলা তো দূরে থাক, কেউ কখনো দেখবেন না। আমরা কেউ কখনো কারো চেহারা দেখবো না। আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান। মানে আমার সামনে থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান। এবার আপনি ঘুরে দাঁড়ান। আমি ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়াতে বললাম না, হা করে তাকিয়ে আছেন কেন? ঘুরেন। হ্যালো। কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে হাত আমার। আর ভাবতে এমন করবেন যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। কি? না হলে একটা মেয়ের অনেক বড় ক্ষতি করবে দুষ্কৃতিকারীরা। কল্পনা করছিলাম আজ কি সুন্দর একটা দিন, আর এই সুন্দর দিনে মহাসুন্দরী এক মেয়ে তার মোমের মতো হাত দিয়ে আমার হাতে হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবে। আমি মানুষ, আমার নাম নুসরাত। আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব কম কথা বলি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিক্সা করুন। টাকা পয়সা আমার কাছে হাতের বোটা, হাত দিলেই পারতে পারি। এখন আমাদের একটু তাড়াতাড়ি হেল্প করুন, তাড়াতাড়ি। মিথ্যা বলছেন, কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় যতই সাবলীল থাকার চেষ্টা করুক না কেন, তাদের মুখ লাল হয়ে যায় আর ঠোঁট কাঁপে। আগে বিশ্বাস করেন, আমি আপনাকে কোনো ট্র্যাপে ফেলবো না। আমি অনেক শিক্ষিত একটা মেয়ে, আমি অনেক মজার মানুষ। শুধু আপনি আমাকে একটা সঙ্গ দেন, আমি এটা কি বিপদে ফেলবো বলেন? আমি নিজেই অনেক বড় বিপদে আছি। আপনি তাড়াতাড়ি একটা রিক্সা করেন প্লিজ। আমি বিপদে আছি। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছি, লাল লাল নীল বাতি দেখা পরাইছি। আপনি ঢাকা শহরে দিনের বেলায় লাল লাল নীল নীল বাতি কোথায় পেলেন? শুনেন, মানুষের মনটা সবসময় অন্ধকারই থাকে, সারাদিন বাতি জ্বলতেই থাকে। বোঝেন নাকি বোঝেন নাই? কথায় কোনো ভেজাল আছে? আছে আছে, ভেজাল আছে। দূর মিয়া, আপনি তো অনেক বেরোছেন। আর আপনি মিথ্যাবাদী। এটা কেমন কথা হলো? এটাই সত্য কথা হলো, ভালো কথা হলো। পচা কথা। আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আবার জায়গা দেখে নামিয়ে দিন। কিছু ব্যথা মনে গিয়ে লাগে, আর মনে রক্ত নেই, তাই বোধ নেই। আমাদের সাথে আসেন। যান, এই যে আপনিও আসুন। আমি কেন আসবো? কেন আসবে? অবশ্যই যেতে হবে, আর কেন যেতে হবে সেটা আপনাদের বলবো না, প্লিজ। হ্যাঁ, আপনি এখনো বসে আছেন কেন? নামেন। পুলিশের কথা শুনতে হয়, আপনি জানেন না? আচ্ছা ভাই, যেতে তো হবে। অবশ্যই যেতে হবে। ঠিক আছে ভাই, তাহলে ভাড়াটা দিয়ে দেন। টাকা আছে তো? আপনি না বললেন যে আপনি ভাড়া দিবেন? আমি না মেয়ে মানুষ, আমি কেন ভাড়া দেব? স্টপ। টাকা নেই আপনার কাছে? না। ঠিক আছে, আমি আছে ওনার কাছে টাকা। স্যার, আমি আপনাকে আর কতবার বলবো, আমি ওনাকে চিনি না। প্লিজ ওনাকে ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দিব, কিন্তু তার আগে সত্যটা বলতেই হবে। ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবই না। দরকার হলে আমি দিনের পর দিন এখানে পার করব। আমি চিনতে পেরেছেন? আমি অল্পতেই ব্যথা পাই, বড় কিছুতে নির্বাক হই। আবার কাব্য। আমি তো একজন সত্যিকারের গরিব দুঃখী কবি। বছরে 2-3টা বই লিখি। আর আগে থিয়েটার করতাম, কিন্তু এখন আর করি না, সময়ের অভাবে। আপনি মানুষ দেখি রুমের এই অবস্থা করে রেখেছেন নাকি কুড়িয়ে পাওয়া গোডাউনে থাকে? না, গোড়াও না, ভিক্ষাকারীরা ইনকাম করতে হয়নি। না আপনার, শুধুমাত্র আপনার। ওরা আমার ছোট ভাই, চিন্তা করবেন না, আমার সাথেই থাকে। আমরা 3জন মিলে এই বাসাটা ভাড়া নিয়ে থাকি। ঘুম থেকে উঠেই সিগারেট ধরাতে যাচ্ছিলাম। এখন যান, যে ফ্রেশ হয়ে আসেন। নাস্তা নিয়ে এসেছি, একসাথে খাবো। ও হ্যাঁ, এখন তো আপনার মনে প্রশ্ন জেগেছে কিভাবে আপনার বাসার ঠিকানা পেলাম, তাই না? এখন যান না, ফ্রেশ হয়ে আসেন চট করে। আমার অনেক ক্ষুধা লেগেছে। ফিরে তাকে হাসিটা দিবেন কিনা এটা দেখার জন্যই ডাক দিয়েছি। তুমি অন্ধ বলেই দেখো হাসি, আমি দেখি বলি সব অন্ধকার। তুমি মনে ডুব দিয়ে হৃদয়ের সাথে কাটো সাঁতার, আমি রংধনুর সব রং নিয়েও ফিকে হাত আমার। আমার ঘর এত সুন্দর করে গুছিয়ে ফেলেছেন। বলেছিলাম না আপনি পড়ি। নোংরা, এখন থেকে এইভাবে সুন্দর করে ঘর গুছিয়ে রাখবেন। তা না হলে আপনি আবারও আসবেন। তারপর বাবারে, আপনি আসলে একটা জিনিস। সেসব বলেন। কি ভাবছেন? আমি আসলে বিয়ে করতে চাই না। ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছে যা বলার বাহিরে। থেকে আমার বাবা মা সেপারেশনে আছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব না। শেষবার পালাতে গিয়ে আমাকে আবিষ্কার করেছেন। আপনি যে পরীর মতো সুন্দরী, সেটা আমাকে বারবার প্রমাণ দিতে হবে কেন? কেন, সারপ্রাইজটা পছন্দ হয়নি?
সস্তা হরর মুভির মতো লেগেছে। কিন্তু আমি তো অনেক দামি। খেয়ে দে কাজ নেই। আছে তো আপনাকে যন্ত্রণা দেয়া। কি ব্যাপার, বসেই থাকবেন? অর্ডার করবেন না? করেছি তো। কি অর্ডার দিয়েছেন? ফুচকা না চটপটি? ফুচকা। ফুচকা খাই না, চটপটি খাই। কেন, ভালো লাগে না? তাকিয়ে আছেন কেন? হা করেন। এই তো গুড বয়। এমন মজা না? মজা। আগে কখনো পরীর হাতে ফুচকা খাননি তো, এ কারণে ফুচকা ভালো লাগতো। তোমার কপাল ভালো যে আমি তোমার ফোন ধরেছি। জানি মহারাজা ঘুমাচ্ছিলেন। জি না, প্রায় ভোরবেলা আমি লিখতে বসি। আপনার সব কষ্ট বলে মুছে আবার নতুন করে শুরু করলাম। আচ্ছা রাখি। জি বলেন ম্যাডাম। ছাদে ওঠেন, আমি আকাশ দেখি না। বাতাস ছুঁয়ে দেখবেন। স্পর্শের অনুভূতি নেই। আমার স্পর্শ না। কিন্তু আপনি তো পড়ি। আপনি মহাপুরুষ। আচ্ছা রাখি। আজ মোবাইল দিবস, তাই ঠিক করেছি মোট করে 19 বার কল করব। 20 বার? কেন একবার কম কেন? একবার আমি অদৃশ্যভাবে আপনার সাথে কথা বলবো। গত কিছুদিন যাবৎ পরীক্ষা নিরীক্ষার জন্য আমার রেগুলার হাসপাতালে যেতে হচ্ছিল। কিডনি ট্রান্সপ্ল্যান্টের অনেক প্রসেস আছে। ব্লাড কানেকশন দেখে, ডোনার ম্যাচ হয় কিনা সেটা দেখে, আর অনেক যাকে কিডনি দিচ্ছি তার হাতে সময়ও কম, তাই 3-4 দিনের মধ্যেই আমার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আপনার টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে? টাকার কান্না প্রয়োজন, টাকার প্রয়োজন প্রজারও প্রয়োজন। দিচ্ছেন? বলতে চাই না, জানতে চাই। লাভ নেই, লসও নেই। কষ্ট শেয়ার করি না। বুক চাপায় মরবেন। দিয়ে আপনার চোখ ভর্তি পানি। আপনার যে পরীর মতো সুন্দর মুখটা দেখে আমি অভ্যস্ত। আমি সবসময় সেই মুখটাই দেখতে চাই। কিডনি দিয়ে কেউ মারা যায় না যে হাত ধরে স্মৃতি করে রাখবো। ফালতু। চল, সুন্দর জায়গায় এসেছেন কখনো? আমার ফুল বেশি একটা ভালো লাগে না। তাহলে তো আপনি মহাপুরুষ না। ফুল ভালোবাসলে একজন মহাপুরুষ হয়ে যায়। একজন পুরুষ ভুল করে না। সেই অর্থে বলিনি, মানে ফুল তো ভালো লাগার জিনিস। সেটা বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছেন তাহলে এই কথাটা বলে এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কেন নষ্ট করলেন? কানে ধরেন। আচ্ছা থাক, আপনার কষ্ট দেখতে পারবো না। আমি কি দেখতে চান? ভালোবাসতে। কাঁদাতে? পারবে। আমি কোনোভাবেই অপারেশন হতে দিব না। এই কয়েকদিনে আপনাকে একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু না। অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম সব ব্যবস্থা করা। আমি অন্য একজনকে ভালোবাসি নুসরাত। দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবেও আমি থাকতে প্রস্তুত। তুমি ভালোবাসা কোনো ভাগ হয় না। ভালোবাসার কোনো স্বার্থ না থাকলে না। তা আমার পক্ষে সম্ভব না। তাতে করে শুধু শুধু আপনার কষ্ট বাড়বে। একটু হলেও আপনার প্রতি আমার একটা ভালো লাগার জন্ম নিয়েছে। ভালোবাসার মানুষটাকে জানতে পারি? আমি বলতে চাই না। আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই না। আমি কি আপনার হাতটা ধরে একটু বসে থাকতে পারি? কিস, আমি কি ঠিক সময়ে এসেছি? মানে আপনার অপারেশন এবং পরবর্তী সময়ের পর? আমি তো পুরোপুরি সুস্থ এখন। একজন কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে। আমাকে আজকালের মধ্যে ডিসচার্জ করে দেবে। বসুন প্লিজ। ভালোবাসার মানুষ নেই মানে উনি আপনার পাশে থাকবে বলেই তো আপনি আমাকে আপনার পাশে থাকতে মানা করেছিলেন, তাই না? না, নেই। প্রবাসের মানুষ বলতে আর কেউ না, এই বোনটাই। আবার
অনেক প্রাউড ফিল হচ্ছে যে আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম। এখন আর ভালোবাসেন না? ভালোবাসার পথ তো কখনো শেষ হয় না, চাওয়া আর পাওয়ার পথ শেষ হয়। আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পরই আমি আমার বাবাকে বিয়ে ঠিক করতে বলি, আর সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে। শেষবারের প্রথমে আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, মানে আমার সামনে থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান। আপনার তো এমনিও কৌতূহল কম, সো প্লিজ ঘুরে দাঁড়ান। আমি ঘুরে দাঁড়াবো। হ্যালো। আমাকে পছন্দ করেন? করি। আপনি ভালোবাসেন? বাসি। আমাকে বিয়ে করবেন? যদি বিয়ে করতে চান তাহলে এখনই আমরা কাজে অফিসে যাব, আর যদি না চান তাহলে আমার সাথে কথা বলা তো দূরে থাক, কেউ কখনো দেখবেন না। আমরা কেউ কখনো কারো চেহারা দেখবো না। আপনি সোজা আমার সামনে থেকে চলে যাবেন। এই যে পরি ম্যাডাম,